প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজিএস স্ট্যাটিস্টিক্স বইয়ের রিগ্রেশন অ্যানালাইসিস বা নির্ভরণ বিশ্লেষণ চ্যাপ্টার থেকে একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ মার্কেটিং 15, 17, অ্যাকাউন্টিং 2010, 12, 16 এবং ম্যানেজমেন্ট 16, 18 অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং অনেকবার পরীক্ষায় এসেছে। সেই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। আসলে আমরা চেষ্টা করি। ইউ আর গিভেন বিলো দ্য ফলোইং ইনফরমেশন অ্যাবাউট অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সেলস। এখানে অ্যাডভার্টাইজমেন্ট এবং সেলসের কিছু তথ্য দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্টের তথ্য দেওয়া আছে লাখে এবং সেলসের তথ্য দেওয়া আছে কোটিতে। তো এখানে মিন মানে হচ্ছে গড়, অ্যাডভার্টাইজমেন্টের গড় দেওয়া হচ্ছে 20 এবং সেলসের গড় দেওয়া হচ্ছে 120 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমার মান দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্টে 5 এবং সেলসে 25। আমাদের কি করতে বলছে? তার আগে দেখি কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট মানে আর এর মান। এটাকে কি বলে? আর কোরিলেশনকে আর দ্বারা প্রকাশ করে। তো প্রথমেই বলছে এখান থেকে ক্যালকুলেট টু রিগ্রেশন ইকুয়েশন। এখানে দুইটা রিগ্রেশন ইকুয়েশন করতে বলছে। তো আমরা যদি অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, তো আমরা প্রথম ধরে নিব লেট অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স সেলস রিপ্রেজেন্ট বাই এক্স এন্ড ওয়াই। মানে অ্যাডভার্টাইজমেন্টকে আমরা এক্স ধরে নিয়েছি এবং সেলসকে আমরা ওয়াই ধরে নিয়েছি। অবশ্যই এখানে দেওয়া আছে, তারপর আমরা লিখে দিলে ভালো হবে। তো গিভেন মানে তথ্য দেওয়া আছে, তাহলে এক্স বার মানে হচ্ছে 20, তাহলে এক্স বার মান তথ্য দেওয়া আছে 20। তাহলে ওয়াই বার কত? ওয়াই বার হচ্ছে 120, তাহলে সেটা আমরা লিখলাম ওয়াই বার 120। তারপর হচ্ছে সিগমা বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্স এর জন্য দেওয়া আছে 5, তাহলে সিগমা এক্স আমরা লিখলাম 5 এবং সিগমা ওয়াই লিখলাম হচ্ছে 25। সিগমা ওয়াই হচ্ছে 25 এবং আর এর মান হচ্ছে 80। তো আমরা অঙ্ক রিগ্রেশন ইকুয়েশন লিখলাম এবং প্রথমেই আমরা হচ্ছে ওয়াই অন এক্সটা করবো। আপনারা এক্স অন ওয়াইও আগে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স করব। তাহলে ওয়াই অন এক্স এর সূত্র আমরা পূর্বে লিখেছি ওয়াই মাইনাস ওয়াই বার আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স এবং এক্স মাইনাস এক্স বার। আমরা যদি মানগুলো এখান থেকে নিয়ে আসি, যে ওয়াই বারের মানে আমরা এখানে লিখেছিলাম 120, তাহলে 120, আর এর মান হচ্ছে 80 এবং সিগমা ওয়াই হচ্ছে 25 এবং সিগমা এক্স হচ্ছে 5 এবং এক্স এখানে থাকবে এবং এক্স বারের মান হচ্ছে 20। এই যে এখানে আমরা এক্স বারের মান 20 লিখেছি। তো আমরা যদি এটা সমাধান করি, যে 25কে যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে থাকে 5 এবং যা আছে সব সেম ওয়েতে বসবে। তো আমরা যদি 0.80 দ্বারা 5কে গুণ করি তাহলে 4 হয়, তাহলে y মাইনাস 120 এবং 4 দ্বারা x কে গুণ করলে 4x হয় এবং 4 দ্বারা যদি 20 কে গুণ করি তাহলে 80 হয়। তাহলে y সমান 120 এখানে মাইনাস আকারে আসে, এই পাশে আনলে কি হবে? প্লাস হবে। তাহলে প্লাস 120 থেকে যদি 80 চলে যায় তাহলে থাকে শুধু 40। তাহলে এটা আমাদের y সমান 4x প্লাস 80 হলো। এরপর আমরা রিগ্রেশন ইকুয়েশন হচ্ছে x অন y করব। তাহলে x অন y এর সূত্র হচ্ছে কি? x মাইনাস x বার আর সিগমা এক্স বাই সিগমা ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই বার। মানে জাস্ট চেঞ্জ হয়ে যাবে, এক্স এর গুলো যেমন ছিল সেটা উল্টা হয়ে যাবে আর কি। তাহলে এক্স বারের মান হচ্ছে 20 আমরা বসিয়ে দিলাম, আর এর মান হচ্ছে 0.80 এবং সিগমা এক্স হচ্ছে 5, সিগমা ওয়াই হচ্ছে 25 এবং ওয়াই মাইনাস 120। এখন আপনারা হয়তো বুঝতে পারেন যে যে রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স এবং এক্স অন ওয়াই নির্ণয়ের সূত্র দুইটা। আমরা এইটা কেন ব্যবহার করলাম? কারণ এখানে সিগমার মান আছে। সিগমার মান থাকার ফলে আমাদের এই সূত্র ব্যবহার করতে হয়েছে। তো আমরা যদি 5কে 25 দ্বারা ভাগ করি তাহলে হয় 0.20 এবং 0.20কে যদি 80 দ্বারা ভাগ করি হয় 0.60। তাহলে 0.16 দ্বারা যদি y কে গুণ করি তাহলে 0.16y, আর যদি 0.16 দ্বারা 120কে গুণ করি তাহলে হয় 19.2। এখন এই 20 যদি এইখানে মাইনাস আছে, এই পাশে আনলে কি হবে? প্লাস হবে। তাহলে আমরা এটা খুব সহজেই নির্ণয় করতে পারলাম যে 0.16y প্লাস 0.80। তাহলে এটা হচ্ছে y on x এবং এটা হচ্ছে x on y। এরপর আমরা যদি পরের রিকোয়ারমেন্টে যাই, দেখি কি বলছে। ফাইন্ড দ্য লাইকলি সেলস when advertisement expenditure is 25 লাখ। মানে x এর মান দেওয়া আছে কত? 25 লাখ। তাহলে আমাকে আসলে কি নির্ণয় করতে হবে? তাহলে x যদি 25 লাখ দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদের y সমান সমান নির্ণয় করতে হবে। তাহলে y সমান সমান কোনটা? এইটা। y সমান সমান এই চলক দিয়ে আসলে অঙ্কের সমাধান করতে হবে। তাহলে আমরা যদি সমাধান করার চেষ্টা করি, যে ফর 25 লাখ অফ অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স সেলস উইল বি, এই যে এখানে y সমান সমান 4x প্লাস 40, তাহলে x এর মান হচ্ছে 25, তাহলে আমরা যদি দেই 100 তাহলে y সমান সমান কত? 140। তাহলে আমরা লিখুন দাস লাইকলি সেলস হু প্রপোজ অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 25 লাখের জন্য সেলস কত? 140
40। এরপর যদি দেখি 3 নাম্বার, হোয়াট শুড বি দ্য অ্যাডভার্টাইজমেন্ট বাজেট ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু অ্যাটেইন সেলস টার্গেট অফ 150 করোড়। যদি আপনার সেলস দেওয়া থাকে 150 করোড়, তাহলে আসলে অ্যাডভার্টাইজমেন্ট বাজেট কত হবে? তাহলে অ্যাডভার্টাইজমেন্ট বাজেট হচ্ছে এক্স। তাহলে কি নির্ণয় করতে হবে? এক্স সমান সমান, কারণ আমাদের সেলসের টাকাটা এখানে দেওয়া আছে, তাহলে যারটা দেওয়া নেই তারটাই বের করতে হবে। তাহলে এক্স যদি ওয়াই যদি দেওয়া থাকে তাহলে নাই কি এক্স, তাহলে আমরা এক্স এরটা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? যে ফর 150 কোটি টাকা সেলস অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স উইল বি, তাহলে আমরা এখানে লিখবো এক্স এরটা চলকটা লিখলাম এবং ওয়াই এর মান এখানে বসিয়ে দিলাম। তাহলে ওয়াই এর মান বসার পরে আমাদের আসলো 24.80। হেন্স অ্যাডভার্টাইজমেন্ট বাজেট শুড বি 24.80 লাখ ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু অ্যাচিভ সেলস টার্গেট 150 কোটি। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। চলেন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তী আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। এখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স মার্কেটিং 2016 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা শুরুতেই অঙ্কটা যদি পড়ি, দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন এজেস অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইন এ সোসাইটি ওয়াজ ফাইন্ড টু বি 95। তাহলে এখানে বলছে কি কোরিলেশন, তাহলে কোরিলেশন কি? এটা অবশ্যই আর এর মান দেওয়া। এরপর যদি আমরা পড়ি যে দ্য অ্যাভারেজ অফ হাজব্যান্ড এজ ওয়াজ 26। অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে হচ্ছে গড়। তাহলে গড় মানে কি? গড় মানে হচ্ছে হাজবেন্ডের এজকে যদি আপনারা এক্স ধরে নেন তাহলে এটা কি আছে? এক্স বার। দ্যাট ওয়াইফস এজ ইজ 22। এখন ওয়াইফকে যদি আপনারা ওয়াই ধরে নেন তাহলে গড় কি দ্বারা প্রকাশ করে? এক্স বার দ্বারা, মানে বার দ্বারা প্রকাশ করে। তাহলে এক্স বার এবং ওয়াই বার। তাহলে এখানে গড়ের তথ্য পাইলাম আমরা। এরপর যদি দেখি দেয়ার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে হচ্ছে সিগমা, সিগমার মান। তাহলে প্রথমটা কত দেওয়া আছে? 4। মানে যদি আমরা ধরি তাহলে এক্স এরটা হচ্ছে 4 এবং ওয়াইটা হচ্ছে 5। মানে যদি বলি যে সিগমা এক্স হচ্ছে কি 4 এবং সিগমা ওয়াই যদি ধরি তাহলে হয় কি 5। আচ্ছা, এখন যদি দেখি ফাইন্ড উইথ দ্য হেল্প অফ রিগ্রেশন ইকুয়েশন, বলছে দ্য এক্সপেক্টেড এজ অফ হাজবেন্ড হোয়েন ওয়াইফ এজ ইজ 30 ইয়ার্স। আচ্ছা, ওয়াইফের এজ যদি 30 ইয়ার্স হয় তাহলে হাজবেন্ডের এজ কত? আবার বলছে যে দ্য এক্সপেক্টেড এজ অফ ওয়াইফ হোয়েন হাজবেন্ড এজ ইজ 40 ইয়ার্স। যখন হাজবেন্ডের এজ যদি হয় 40 বছর তাহলে ওয়াইফের এজ কত হবে? তার মানে আপনারা যদি অঙ্কটা সমাধান করতে চান তাহলে আপনাদের দুইটা চলকই আসলে করতে হবে, y1 x এবং x1 y। এটা ছাড়া আপনারা এটা সমাধান করতে পারবেন না। যেহেতু ওয়াইফের এজ যখন এত, হাজবেন্ডের কত, আবার হাজবেন্ডের এজ যখন এত, ওয়াইফের কত, দুইটাই জিনিস এখানে আসলে করতে বলছে। আমরা প্রথমেই অঙ্ক সমাধানের ক্ষেত্রে ধরে নিব যে লেট এজ অফ হাজবেন্ড ডিনোটেড বাই এক্স এন্ড এজ অফ ওয়াইফ ডিনোটেড বাই ওয়াই। মানে হাজবেন্ডকে আমরা এক্স ধরে নিয়েছি এবং ওয়াইফকে আমরা ওয়াই ধরে নিয়েছি। তাহলে আমরা এখন তথ্যগুলো যদি বসাই, এবার গিভেন, তাহলে এক্স বার, তাহলে আমি বলেছিলাম যে অ্যাভারেজ এজ অফ, এখানে যে হাজবেন্ড আছে অ্যাভারেজ এজ অফ হাজবেন্ড, এটা কত দেওয়া আছে? 26 এবং ওয়াইফেরটা কত দেওয়া আছে? 22। তাহলে সিগমা এক্স আমরা এখানে লিখেছিলাম, সিগমা এক্স হচ্ছে 4 এবং সিগমা ওয়াই হচ্ছে 5 এবং আর এর মান হচ্ছে 0.95। এখন আমরা যদি এটা রিগ্রেশনে ফিট করি, উই হ্যাভ টু ফিট রিগ্রেশন ইকুয়েশন। আমরা বরাবরই ওয়াই অন এক্স করি, তাহলে ওয়াই অন এক্সটাই আসলে আগে সমাধান করি। তাহলে ফর পার্ট 2 উই হ্যাভ ফিট এ রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স, তাহলে ওয়াই মাইনাস ওয়াই বার আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স, এক্স মাইনাস এক্স বার। এখন যদি আমরা এখানে মান বসাই তাহলে ওয়াই বারের মান আছে কত? এই যে ওয়াই বারের মান আছে 22, আর এর মান দিলাম 0.95 এবং সিগমা ওয়াই হচ্ছে কত? 5। তাহলে আমরা দিলাম 5 এবং সিগমা এক্স হচ্ছে কত? 4। আমরা দিলাম 4 এবং এক্স বারের মান আছে কত? 26। তাহলে আমরা এক্স বারের মান দিলাম হচ্ছে 26। তাহলে এখন আমরা 5 কে যদি 4 দিয়ে ভাগ করি এবং 0.95 দ্বারা যদি গুণ করি তাহলে হয় 1.1875 এক্স এবং যে রেজাল্ট আসে সেটাকে যদি আমরা 26-এর সাথে গুণ করি তাহলে আসে 30.875। আচ্ছা, এখন যদি আমরা 22 এখানে মাইনাস আছে, এই পাশে যদি আনি তাহলে প্লাস হবে। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ায় হচ্ছে y সমান 1.1875x মাইনাস 8.875। এরপর যদি আমরা x1 y কে সমাধান করি তাহলে x মাইনাস এক্স বার আর
সিগমা এক্স বাই সিগমা ওয়াই ওয়াই মাইনাস ওয়াই বার। আমরা যদি মান বসে এক্স বারের মান হচ্ছে 26.95, সিগমা এক্স হচ্ছে 4 এবং সিগমা ওয়াই হচ্ছে 5, ওয়াই মাইনাস ওয়াই বার বসাইলাম এবং 4কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে যেটা আসে সেটা সাথে 0.95 কি করব, গুণ করব। মানে আমরা এটা একসাথে করা হয়েছে যে 4কে 5 দ্বারা যখন ভাগ করব যে রেজাল্ট আসবে সেটার সাথে 0.95 গুণ করব। তো যেটা গুণ করার পর আসবে সেটার সাথে আমরা y গুণ করে দেবো। তাহলে এইটা গুণ করার পর আসে 0.76, তাহলে 0.76 এর সাথে y গুণ করলে 0.76 y এবং 0.76 দ্বারা আসলে 22কে গুণ করলে হয় হচ্ছে 16.72। তাহলে -26 এখানে মাইনাস ছিল, এই পাশে আনলে প্লাস হয়ে যাবে এবং আমরা এটা থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় হচ্ছে x সমান 76 y প্লাস 9.28। এখন আসি আমরা অঙ্কে কি বলছে। অঙ্কে বলছে যে দ্য এক্সপেক্টেড এজ অফ হাজব্যান্ড when wife age is 30 years, মানে ওয়াইফকে আমরা ধরেছি কি y। এখন বলছে যে ওয়াইফের এজ যদি 30 ইয়ার্স হয় তাহলে হাজবেন্ডের এজ কত। তাহলে হাজবেন্ডের এজকে আমরা কি ধরেছি, এক্স ধরেছি। তাহলে ওয়াইফ যদি 30 ইয়ার্স হয় তাহলে এক্স কত, এক্স কত, ওয়াইফ যদি 30 ইয়ার্স হয় তাহলে এক্স কত। তাহলে এক্স এর যেটা আসছে এটা দিয়ে আসলে আমাদের সমাধান করতে হবে, কারণ এক্স সমান সমান দিয়ে তো আমরা সমাধান করব। তাহলে আমরা লিখি when wife age is 30 years, expected age of husband কত হবে। তাহলে এক্স আমরা এখানে ওয়াই এর মানটা বসিয়ে দিলাম, এই ওয়াই এর জায়গায় 30, এটা ক্যালকুলেশন করলে 32.08 ইয়ার্স আসে। এরপর যদি আমরা পরেরটা দেখি, বলছে the expected age of wife when husband age is 40 years, মানে হাজবেন্ডের এজ যদি 40 ইয়ার্স হয়, মানে এক্স এর মান দেওয়া আছে, তাহলে ওয়াই কত হবে। তাহলে ওয়াই সমান সমান ওয়াট। তাহলে ওয়াই সমীকরণটা তো আমরা এই যে নির্ণয় করেছি, ওয়াই সমান সমান ওয়াট। তাহলে আমরা এখানে যদি লিখি যে when husband age is 40 years then expected age of y, তাহলে এখানে এই যে এক্স আছে, এই এক্স এর জায়গায় আমরা কি করব, মানটা বসিয়ে দেব। কত, এই যে 40। তাহলে আমরা 40 মানটা বসিয়ে দিলাম, তাহলে আসছে আমাদের হচ্ছে 38.625 ইয়ার্স। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।